শালার পর মুরগি ফাইলামি করো। টেকা নাই, টেকা থাকলে তোরে চিবাইয়া খাইতাম। আজ তিনি নেই, কিন্তু সেই করতালির শব্দ থেমে যায়নি। পুরনো ছবির পর্দায়, টেলিভিশনের পুনঃপ্রচারে, ইউটিউবের ক্লিপে আজও দিলদার পর্দায় এলেই দর্শকের মুখে ফুটে ওঠে হাসি, খুলে যায় স্মৃতির ঝাঁপে। দর্শকের সঙ্গে ছিল তার এক গভীর আত্মিক সম্পর্ক। ক্লান্ত দিনের শেষে মানুষ হলে ঢুকে জানতো দিলদার আছেন মানেই মন ভালো হবে। নায়ক নায়িকার ভিড়েও তিনি ছিলেন আলাদা, অনন্য। সংলাপ শেষ হওয়ার আগেই দর্শক হেসে উঠত, কারণ তারা জানতো এই মানুষটা কখনো নিরাশ করে না। চাঁদপুরে ১৯৪৫ সালে ১৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন ঢালিউডের কমেডি কিং দিলদার। ১৯৭২ সালে কেন এমন হয় ছবিতে বড় পর্দায় অভিষেক হয় তার, আর সেখান থেকে শুরু হয় চলচ্চিত্রের অনন্য পথ চলা। প্রথম ছবিতেই দর্শকের চোখে জ্বলে ওঠে তার অভিনয়ের ছোঁয়া, যা মনকে আনন্দে ভাসিয়ে দেয়, মুখে হাসি ফুটিয়ে তোলে। দর্শকরা যে কোনো মন খারাপকে ভুলে গিয়ে পেট ধরে হাসতে বসতেন, আর সেখানে পৌঁছতেন দিলদার। হাসির সে অপ্রতিদ্বন্দ্বী রাজা। বেদের মেয়ে জ্যোৎস্না, চাওয়া থেকে পাওয়া, অন্তরে অন্তরে, স্বপ্নের নায়ক, প্রতিটি ছবিতে তার হাস্যরস ছিল নিখুঁত এবং প্রাণবন্ত, দর্শককে মুগ্ধ করার এক অভূতপূর্ব ক্ষমতা। অনেক ছবির চিত্রনাট্যই শুধু তার জন্য আলাদা লেখা হতো, যেন প্রতিটি সংলাপ, প্রতিটি মুহূর্ত তার কমেডি ছন্দে ঝলকাতে পারে। নায়ক হিসেবেও তিনি দর্শককে মুগ্ধ করেছিলেন আব্দুল্লাহ ছবিতে, যেখানে তার উপস্থিতি সিনেমার গল্পকে আরো প্রাণবন্ত করে তুলেছিল। ২০০৩ সালে তুমি শুধু আমার ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে চলচ্চিত্র জগতে নিজের অবদানকে আরও স্বীকৃতি দেন। পারিবারিকভাবেও দিলদার ছিলেন অনন্য। স্ত্রী রোকেয়া, বড় কন্যা মাসুম আক্তার রুমা, ছোট কন্যা জিনিয়া আফরোজ সোমা, সবাই গর্বিত ছিলেন এই হাস্যরসের রাজা হয়ে ওঠা অভিনেতাকে নিয়ে। দিলদারের হাসি ও উপস্থিতি ছিল কেবল সিনেমার জগতে নয়, পরিবারের প্রতিটি মুহূর্তে, প্রতিটি হৃদয়ে এক অনন্য ছাপ। ১৩ জুলাই ২০০৩, মাত্র ৫৮ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চলে যান এই কিংবদন্তি অভিনেতা, আর বাংলা সিনেমার ইতিহাসে এক শূন্যতা রেখে যান। তবু রূপালী পর্দায় তার হাস্যরস আজও অম্লান। তার অভিনয় এখনো দর্শকের মনে জীবন্ত হয়ে বেঁচে আছে, হৃদয়ে অনুপ্রেরণার উৎস হয়ে। বেঁচে থাকলে আজ এই অভিনেতা পালন করতেন ৮১তম জন্মদিন। তবে তিনি নেই, তবুও তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন দর্শক, সহকর্মীরা। দিলদারের অভিনয়, পর্দায় মন ভোলানো হাসি চিরকালই বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অমর হয়ে থাকবে। রোজা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।